গর্জে উঠেছে তেহরান, কাঁপছে ওয়াশিংটন। ইরানের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে কাপুরুষের মতো দুনিয়া থেকে সরিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র ভেবেছিল তারা পার পেয়ে যাবে, কিন্তু তারা জানত না এক খামেনি চলে গেলে কোটি কোটি মুজাহিদ জন্ম নেবে। হয়েছেও তাই। বিশ্বের বিভিন্ন দেশ আজ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সোচ্চার। লক্ষ লক্ষ মানুষ ইরানের পাশে দাঁড়িয়েছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় চমক দেখাল অলি আউলিয়ার দেশ বাংলাদেশ। বাংলার ঘরে ঘরে এখন শুধু একটিই আলোচনা, কবে আসবে সেই কাঙ্ক্ষিত অনুমতি। বাংলাদেশের হাজার হাজার যুবক এখন প্রস্তুত। তারা আর ফেসবুক ইউটিউবে প্রতিবাদ করে ক্ষান্ত থাকতে চায় না। তাদের সাফ কথা, আমাদের বর্ডার খুলে দিন, আমাদের ইরানে যেতে দিন। যুক্তরাষ্ট্রের আধুনিক মারণাস্ত্র বনাম বাঙালির ইমানি শক্তি। কে জিতবে এই অসম লড়াইয়ে? পেন্টাগনের জেনারেলরা কি জানেন বাংলার দামাল ছেলেরা কাফনের কাপড় মাথায় বেঁধে ইরানের সেনাবাহিনীর সঙ্গে যোগ দিতে প্রস্তুত? আজ আপনাদের শোনাব বিক্ষোভ মিছিল থেকে হাজারো যুবকের গর্জন। তারা অপেক্ষা করে আছে প্রধানমন্ত্রী তারিক রহমানের গ্রিন সিগন্যালের। ট্রাম্প সাহেব মনে করেছিলেন এটা ৭০ বা ৮০ দশক। ড্রোনের সুইচ চেকে একজন বিশ্বনেতাকে শহীদ করলেই বুঝি কেল্লা ফতে। কিন্তু এই ট্রাম্প পাগলার শয়তানি চাল এবার তার নিজের গলার ফাঁস হতে চলেছে। কারণ এবার ইরান একা নয়, পুরো মুসলিম উম্মাহ আজ এক কাতারে এসে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র চেয়েছিল মুসলিম দেশগুলোর মধ্যে ফাটল ধরাতে, কিন্তু খামেনির শাহাদাত উল্টো সবাইকে এক সুতোয় গেঁথে দিয়েছে। যদিও ট্রাম্পের এই পাগলামিতে অর্থনীতির কিছুটা ক্ষতি হচ্ছে, কিন্তু মুমিন মুসলমানের কাছে রুটি রুজির চেয়ে ঈমান আর সম্মান অনেক বড়। তার উপর পর্দার আড়ালে রাশিয়া আর চীন এমন এক মাস্টারমাইন্ড থিওরি সাজিয়েছে যে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের স্টেলথ ফাইটারগুলো এখন ইরানের মিসাইলের সামনে ধ্বংস হওয়ার অপেক্ষায় আছে। যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরপরই সাধারণ মানুষ ও বিশেষ করে যুবসমাজ অভূতপূর্ব বিক্ষোভ প্রদর্শন করেছে। ঢাকার বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে প্রতি জুমার নামাজের পর লাখো মানুষের সমাবেশ ঘটছে। ১ মার্চ এবং ৬ মার্চ এখানে সবচেয়ে বড় জমায়েত হয়েছে, যেখানে হাজার হাজার যুবক খামেনির মৃত্যুর বদলা নাও সহ বিভিন্ন স্লোগানে রাজপথ কাঁপিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিক্ষোভ সমাবেশে সবার আগে দেখা গেছে। ইনকিলাব মঞ্চের নেতৃত্বে শাহবাগ মোড়ে গায়েবানা জানাজা এবং পরবর্তীতে টিএসসি অভিমুখে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে সংহতি সমাবেশ করেছে। এছাড়া জাতীয় প্রেসক্লাব ও পল্টনে বামপন্থী রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন ইসলামী দল নিয়মিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করছে। শুধু ঢাকায় নয়, বন্দরনগরী চট্টগ্রামের আন্দরকিল্লা ও ওয়াসা মোড়েও বিক্ষোভ হয়েছে। আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে বিশাল মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রামের যুবকরা স্লোগান দিয়েছে যে তারা সাগর পাড়ি দিয়ে হলেও ইরানের পাশে দাঁড়াতে চায়। সিলেটের কেন্দ্রস্থল কোর্ট পয়েন্টে বড় ধরনের গণসমাবেশ হয়েছে। হজরত শাহজালালের এই পুণ্যভূমি থেকে যুবকরা মুসলিম উম্মার ঐক্যের ডাক দিয়েছে। এছাড়া রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে ছাত্র জনতার বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। তারা পশ্চিমা সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে যুক্তরাষ্ট্রের পুত্তলিকা দাহ করেছে। খুলনার বিভিন্ন মাদ্রাসা ও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সম্মিলিতভাবে বিক্ষোভ প্রদর্শন করেছে। এই বিক্ষোভ সমাবেশ থেকে যুবকরা বারবার হুঙ্কার ছেড়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শেষ দেখতে তারা প্রস্তুত। নিজের জীবন দিয়ে হলেও তারা ইরানের বিজয় দেখতে চায়। এই যুবকদের গর্জন হেলাফেলা করার জিনিস নয়। ইনকিলাব মঞ্চের মশাল মিছিল যখন ঢাকার রাজপথ প্রকম্পিত করে, তখন তার প্রতিধ্বনি পৌঁছে যায় সুদূর ওয়াশিংটনে। বাংলাদেশের যুবকরা এখন প্রচণ্ড ক্ষুব্ধ। তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে যেন তাদের ইরানে গিয়ে যুদ্ধে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়। তাদের সোজা কথা, খামেনির মৃত্যুর বদলা আমরা বাংলার মাটিতে নয়, যুদ্ধের ময়দানে নিতে চাই। সূত্রের খবর অনুযায়ী সরকারও কিন্তু জনগণের এই পাহাড়সম আবেগকে অবজ্ঞা করছে না। প্রধানমন্ত্রী সম্ভবত একটি কৌশলী গ্রিন সিগন্যাল দিতে পারেন, তবে সেটি সরাসরি যুদ্ধ হিসেবে নয়। ওআইসির মাধ্যমে একটি বিশাল মুসলিম ডিফেন্স ফোর্স গঠনের প্রক্রিয়া চলছে, আর সেখানে শান্তি রক্ষার্থে এবং মার্কিন আগ্রাসন ঠেকাতে বাংলাদেশি সেনাবাহিনী ও ভলেন্টিয়ার ফোর্স পাঠানো হতে পারে। এটি হবে পশ্চিমা সাম্রাজ্যবাদীদের গালে এক বিশাল থাপ্পড়। ওয়াশিংটন এখন বুঝতে পারছে বাংলাদেশে শুধু 18 কোটি মানুষ ভীরু নয়, এখানে মুসলিম উম্মার পাহারাদাররাও বাস করে।
এদেশের মানুষের পালস বুঝতে তারেক রহমানের জুড়ি নেই। তিনি পরিষ্কার দেখছেন যে বাংলার আকাশ বাতাস এখন বদলার স্লোগানে মুখর। তিনি জনগণের এই আবেগকে পূর্ণ সমর্থন দেন, কারণ তিনি জানেন মুসলিম উম্মার বিপদে চুপ থাকা মুনাফিকি। তবে একজন দায়িত্বশীল নেতার মতো তিনি জনগণের নিরাপত্তার দিকটিও মাথায় রাখছেন। তিনি চান এমন এক ইন্টারন্যাশনাল ব্যবস্থা যেখানে বাংলাদেশ বীরের বেশে ইরানে যাবে, কিন্তু কোনো পরাশক্তি যেন আমাদের দেশের ক্ষতি করতে না পারে। তার পরিকল্পনা হল ওআইসিকে এমনভাবে সক্রিয় করা যেন গোটা মুসলিম বিশ্ব একটা দেওয়ালে পরিণত হয়। তখন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল একটি মিসাইল ছোড়ার আগে 1000 বার ভাববে। জনগণের আবেগ আর নেতার দূরদর্শিতা, এই দুই মিলে বাংলাদেশ এখন বিশ্ব রাজনীতিতে এক নতুন ফ্যাক্টর। অনেকে হয়তো ভাবছেন বাঙালিরা গিয়ে ওই মরুভূমিতে কি করবে। তাদের বলি, ইতিহাস পড়ুন। এই তো কয়েক দশক আগে যখন সোভিয়েত রাশিয়ার লাল বাহিনী আফগানিস্তান দখল করেছিল, তখন এই বাংলার যুবকরাই সেখানে গিয়ে রাশিয়ার দম্ভচূর্ণ করেছিল। রাশিয়ার সেই সময়ের অপরাজেয় ট্যাঙ্কগুলোকে বাঙালি মুজাহিদরা শুধু খেলনার মতো উড়িয়ে দিয়েছিল। ইতিহাস সাক্ষী, লেবানন যুদ্ধেও বাংলার বীরেরা লড়াই করেছে। ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার ইতিহাস আমাদের রক্তে মিশে আছে। আমরা সেই জাতি যারা মীর জাফরি করতে জানি না। খামেনি হত্যার প্রতিবাদে যারা আজ রাজপথে নামছে, তাদের পূর্বপুরুষরাই একসময় ব্রিটিশ আর পাকিস্তান বাহিনীর সিংহাসন উল্টে দিয়েছিল। যুক্তরাষ্ট্রের এই তথাকথিত অত্যাধুনিক টেকনোলজি আমাদের ইমানের কাছে কিছুই না। যখন আল্লাহু আকবর ধ্বনি দিয়ে বাংলার বাঘেরা যুদ্ধের ময়দানে নামবে, তখন পেন্টাগনের রেডার সিস্টেম অন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নাকানি চুগনি খাওয়াচ্ছে। আজ ভোরে ইরান থেকে উত্তর ইসরায়েল লক্ষ্যে এক ঝাঁক ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। হাইফা, তেল আভিভ সহ বেশ কিছু শহর তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। ইরান দাবি করেছে তারা ইসরায়েলের অন্তত 200টি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং মারণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে। এছাড়া পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন নৌঘাঁটি ও রণতরীতেও ইরান আঘাত হেনেছে। পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কনে ইরান 4টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করেছে। কুয়েতে অবস্থিত মার্কিন নৌঘাঁটি আবদুল্লাহ মুবারকে ইআরজিসির ড্রোন ও মিসাইল হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আর তার উপর কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান নিয়মিত কামিকাজি ড্রোন ও স্বল্প পাল্লার মিসাইল নিক্ষেপ করছে। ইরানের রেভলিউশনারি গার্ডস জানিয়েছে তারা এই যুদ্ধে আগামী 6 মাস একটানা লড়ে যাওয়ার সক্ষমতা রাখে। এবার চিন্তা করুন, এমন অবস্থায় যদি বাংলাদেশি যুবকরা যুদ্ধে অংশ নেয় বা ওআইসির প্রশিক্ষিত সেনা ইরানের পক্ষে দাঁড়ায়, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় কেউ রুখতে পারবে না। সময় ঘনিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের এই শয়তানি সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ার দিন চলে এসেছে। খামেনির শাহাদাত কোনো শেষ নয়, বরং এটি একটি নতুন বিজয়ের শুরু। ইরানের মিসাইল যখন যুক্তরাষ্ট্রের মার্কিন সামরিক ঘাঁটিকে মাটির সাথে মিশিয়ে দেবে, তখন পুরো বিশ্ব বুঝবে মুসলমানরা এখনও মরেনি। ওয়াশিংটনের মনে রাখা উচিত, যুদ্ধ কেবল অস্ত্র দিয়ে হয় না, যুদ্ধ হয় কলিজা দিয়ে। পেন্টাগনের টেবিলে বসে যারা ড্রোন হামলার ম্যাপ আঁকেন, তারা হয়তো ভুলে গেছেন ভিয়েতনামের কথা, ভুলে গেছেন আফগানিস্তানের পরাজয়ের গ্লানি। ইতিহাস সাক্ষী, অত্যাধুনিক টেকনোলজি নিয়ে তেড়ে আসা শক্তিগুলো বারবার ইমানি চেতনার কাছে ধূলিসাৎ হয়েছে। আজ যখন বাংলার যুবকরা বলিষ্ঠ কণ্ঠে ইরানে যাওয়ার শপথ নিচ্ছে, তখন বুঝতে হবে এটি কেবল কোনো রাজনৈতিক প্রতিবাদ নয়, এটি একটি আত্মিক জাগরণ। বাংলাদেশি যুবকরা এখন শুধু গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে। বীরের জাতি হিসেবে আমরা কখনো অন্যায় সহ্য করিনি, করবও না। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা দেখব মক্কা থেকে তেহরান, ঢাকা থেকে ফিলিস্তিন সব এক হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের নাকানি চুবনি খাওয়ার দৃশ্য এখন সময়ের ব্যাপার মাত্র। আপনি কি মনে করেন, ওআইসির মাধ্যমে বাংলাদেশ থেকে ইরানে সেনা পাঠানো কি সময়ের দাবি, নাকি আমাদের যুবকদের সরাসরি যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া উচিত? আপনার মন্তব্য আমাদের জানান, আর ভিডিওটি শেয়ার করে মুসলিম উম্মার এই হুঙ্কার সবার কাছে পৌঁছে দিন। দেখা হবে বিজয়ের মঞ্চে, নতুন ভরের আলোয়। আল্লাহ হাফেজ।